মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, বেঈমান নাফরমানের জন্য এর চাইতে বড় কঠিন যন্ত্রণা আর কিছু নাই। জান কবজ করার পরে সব টের পাবে, সব টের পাবে। কে কি করে, কান্না করে, পানি বসাইছে গোসলের জন্য, নিজের জন্য মশারি টানাইছে, যখন গোসলের জন্য নেওয়া হবে চিৎকার দিয়ে বলবে, আমার এই শরীরকে আমি কত যত্ন করছি, তোমরা আমাকে বালিশ ছাড়াই এমনি শোয়া দিলাম, এই শরীরে কত সাবান লোবান লাগাইলাম, সোনো পাউডার মাখলাম, সুগন্ধি মাখলাম, আমার শরীরে আস্তে একটু ডলা দাও ব্যথা পায়। আমি একজন জমিদার ছিলাম, আমার কাছে মানুষ আসতে ভয় পাইতো, তোমরা এত অবহেলা কেন করো? কিন্তু কেউ শুনবে না, শুধুমাত্র মানুষ দেখবে না, বাকি সারা পৃথিবীর সব প্রাণী মৃত ব্যক্তির আহাজারি শুনতে পাবে, দেখতে পাবে। যখন তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মহিলাদেরকে 5টা কাপড় পরাইয়া খাটে উঠাইয়া জানাজার সামনে নেবে, চিৎকার শুরু করবে, উঠে বসতে চাইবে, মনে করতেছে আমি ডাকি ওরা কেন শোনে না। জানাজা পড়াইতেছে, জানাজা হয়ে গেছে, 4 জনে কাঁধে নিয়ে যখন কবরের দিকে রওনা দেবে, এত জোরে জোরে ডাকবে, সন্তানগুলো যখন ডাকবে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে, ওই খাটে চড়া মৃত ব্যক্তিও শুনবে, সন্তানের ডাকে নিজেও জবাব দেবে, কাকুতি মিনতি করবে, কিন্তু তার ডাক কেউ শুনতে পারবে না। কবরের মধ্যে রাখার পরে আফসোস করবে, কোথায় রাখলা, এখনো বোঝে নাই কবরে রাখছে, এখনো বোঝে নাই মারা গেছে, কোথায় রাখলা, বালিশ কই, কম্বল কই, আমি জাজিম ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না, শিমুল তুলার বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, সব উঠে যাবে, সবাইকে দেখবে, আত্মীয় স্বজন, বাবা ভাই বন্ধু শালা সম্বন্ধী শ্বশুর চাচা মামা ফুফা বন্ধু বান্ধব সবাই তাকায় দেখবে, তার দিকে তাকায় আছে, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দিয়া যখন কবরটা পরিপূর্ণ করা হবে, সবাই যখন কবরের দিকে পিঠ করে চলে যাবে, চিৎকার দিয়া ডাকবে আর বলবে, তোমরা কই যাও, আমাকে কোথায় রেখে গেলা? এরপরে কবরের ভিতরে তার চোখ মেলা হবে, চোখ মেলে দেখবে চারদিকে অন্ধকার, হাত দিয়ে দেখবে মাটি, দেখবে মাটির গন্ধ, আহা, তখনই কেবল বুঝতে পারবে আমি মারা গেছি, ভয় পাগলের মতো হয়ে যাবে। কবরের নেককার আর বদকার নাই, ওই কবরের মাটি সবাইকে চাপ মারবে, এটাই হলো কবরের প্রথম মামলা। কবরের অন্ধকারের চাইতে কঠিন অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার আর দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই। ওই কবরে যে চাপ মারবে, শিশু হোক, বুড়া হোক, নেককার হোক, বদকার হোক, দুই দিকের মাটি চাপ মারবে। যারা আল্লাহর কাছে মকবুল বান্দা, তাদের চাপ হবে শিশুকে মায়ের কোলে নিয়ে চাপের মতো আরামদায়ক। আর বেঈমান নাফরমানের চাপ হবে ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের গুলো মট মট করে ভাঙতে ভাঙতে ডান পাজরে ঢুকে যাবে। ফেরেশতারা আসবে, যদি নেককার হয় সুন্দর চেহারার কয়েকজন ফেরেশতা আসবে, প্রধানত 2 জন আসবেন, জিজ্ঞেস করবেন তোমার রবকে, বলবে আল্লাহ। আল্লাহ উপর থেকে জবাব দিয়া বলবেন, আমার বান্দা ঠিক বলছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। নজর যত দূর যায় তত দূর তার কবর কুশাদা করে দাও, মেলে দাও। আর বেঈমান নাফরমান এত কুৎসিত চেহারা, নীল আর
কালো পোশাক পরা ফেরেশতা আসবে, এত ভয়ঙ্কর। বলবে বল তোর রবকে, ধমক দেবে, সেই ধমক দেবে। এ তোর রবকে, বলবে হায় আফসোস আমি জানি না। আল্লাহ বলবেন ও মিথ্যা বলছে দুনিয়ায়, বরং ওকে বারবার জানানো হয়েছে, ওলামায়ে কেরাম গেছে ওর কাছে, ওলিয়া উলিয়া গেছে, বুজুর্গানে দিন গেছে, কত মেহনত তার জন্য করা হয়েছে, কিন্তু আমি আল্লাহকে চেনার চেষ্টা করে নাই। ওর কবরে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও, ওর কবর কাটা দিয়া ভরে দাও, দুর্গন্ধ দিয়া ভরে দাও, কবরকে আরো সংকুচিত করে দাও। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, এগুলা কি সব ভুলে গেলা? ওই কবরে যাওয়ার আগে নিজেদের আমলকে শুদ্ধ বানাও, কলবকে সুন্দর বানাও। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এত সুন্দর ব্যবস্থাপনা আমি আল্লাহ দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো বান্দা। দুনিয়ার মায়ায় পড়লা, দুনিয়ার মায়ায় জড়াইলা, ভুলে গেছো সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। দুনিয়ার মানুষ মরবে কি মরবে না, ওই মরাটাও শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে, জীবিত করে ছেড়ে দেওয়া হবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠ গড়ায় হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় দুনিয়ার জীবনে কেমনে আয় করলা, কেমনে ব্যয় করলা, যৌবন কোথায় খরচ করলা, শিক্ষা কোথায় কি ব্যয় করলা, মেধা কেমনে খাটাইলা, এর জবাব না দিয়া এক কদমও নড়তে পারবা না। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি,
যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। বান্দারে দুনিয়ায় চলাফেরা করো, মনে করছো বুঝি কত বছর জানি বাঁচি, না না, চলাফেরা করো চলাফেরা করো, হঠাৎ আজরাইল কিন্তু সামনে দাঁড়ায়া যাবে। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে মানুষের তিনটা জীবন প্রমাণ হয়। কয়টা জীবন? জোরে। এক নাম্বার জীবন কুনতুম আমওয়াতা, এই দুনিয়ায় আসার আগের জীবন, যেই জীবনের নাম ছিল, যেই জীবনের নাম রূহ জগৎ। দুই নাম্বার জীবন ফাহিয়াকুম, এই দুনিয়ার জীবন। তিন নাম্বার জীবন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ার পরের জীবন অর্থাৎ পরকালের জীবন। এই তিনটা জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আছে। এই প্রশ্ন আমরা জানি না, উত্তরও খুঁজি না, যার জন্য মানুষ মুসলমান হওয়ার পরেও মুসলমানিত্ব ভুলে গেছে। আমার রাসূলের মায়া সুন্নতের মায়া অন্তরে লালন করে না। দুইটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন, আল্লাহ রূহ জগৎ থেকে দুনিয়ার জীবনে কেন পাঠাইলেন? আল্লাহ উত্তর দিয়ে বলেন, বান্দা, রূহ জগৎকে আল্লাহ আরাফার ময়দানে হাজির করায়া, যে আরাফার ময়দানে হাজিরা প্রতি বছর যান, যে আরাফার ময়দানে আল্লাহর ঘোষণা, আরাফার ময়দানে আল্লাহ এত বেশি মানুষকে ক্ষমার ঘোষণা দেন, আর কোন জায়গায় এত বেশি ক্ষমার ঘোষণা দেন না। আমি মন ভরে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ একাধিকবার না হলেও জীবনে একবারের জন্যও যদি হয়, হজের মৌসুমে আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। মন থেকে যতবার আল্লাহ ডেকেছেন, যাওয়ার পরে মন থেকে দোয়া করেছি সবার জন্য, বিশেষ করে তোমাদের জন্য। কারণ আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলে মনে হয় আমার দোয়ার জবাব আল্লাহ দিতেছেন। অন্তর থেকে যদি দোয়া করা যায়, আল্লাহকে ডাকা যায়, এত মজা, এত মজা। এটা বুঝাবার ব্যাপার না, বুঝে নেওয়ার ব্যাপার। ওখানে দাঁড়ায়া যেন সবাই দোয়া করতে পারে, ওখানে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহর ঘর ধরেও দোয়া করেছি, কারণ এই দুনিয়ার সব মুসলমান যদি 1000 বার আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যান, আমার কোনো লোকসান নাই। অতএব দোয়া করতে অসুবিধা কোথায়? আরাফার ময়দানে আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব কিনা? সবাই জবাব দিয়েছেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তবে একসাথে সবাই জবাব দেয় নাই। ক্লাসের মধ্যে শিক্ষক জিজ্ঞেস করলো, এ শিক্ষার্থীরা বলো, চট্টগ্রাম বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? সব ছাত্র কি পড়ে না কিছু আছে ঘরে? যারা পড়ে 1 নাম্বার ছাত্র জবাব দিল পার্বত্য অঞ্চলে, 2 নাম্বার ছাত্র জবাব দিল পার্বত্য অঞ্চলে, 3 নাম্বার ছাত্র জবাব দিল পার্বত্য অঞ্চলে। এবার ঘরুণেরা তো জানে না, ওরা যখন দেখলো 1, 2, 3 জবাব দিয়েছে পার্বত্য অঞ্চল, বাকিরাও বলছে পার্বত্য অঞ্চলে, উত্তর ভুল না ঠিক? কথা কয় না। কিন্তু যোগ্যতায় জবাব দিছে না শুনে জবাব দিছে? শিক্ষক বললেন, তোমরা যেই জবাব দিছো তাতে সবাই 5 নাম্বার পাও,
কিন্তু আমি শিক্ষক জানি 5 নাম্বার পাওয়ার যোগ্যতা সবার নাই। তোমাদের প্রশ্নের জবাব শুনে যদি সবাইকে 5 নাম্বার দিয়ে দিই, তাহলে যারা দিনরাত খাটাখাটনি করে লেখাপড়া করে, বাজে আড্ডায় যায় না, খেলা দেখার জন্য টিভির সামনে গিয়া দোকানের সামনে মাথায় টুপি পইরা দাঁড়ায়া থাকে না, লেখাপড়া করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, ওস্তাদের সঙ্গে আদবের ব্যবহার করে, কিতাবের সঙ্গে গভীর সম্পর্ক, ফজরের পরে ঘুমায় না, তেলাওয়াত করে, ওই ছাত্রদের সঙ্গে বেইনসাফি হয়ে যায়। অতএব তোমরা যদি যোগ্যতার প্রমাণ দিতে চাও, তাহলে যাও পরীক্ষার হলে গিয়া যোগ্যতার প্রমাণ দাও। পরীক্ষার হলে যাও, প্রমাণ দাও। পরীক্ষার হলের কিছু নিয়ম আছে। কখন ঢুকবা, কখন বের হবা, এই টাইম নির্ধারণ করব আমি শিক্ষক। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা, বা 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা। কখন ঢুকবা, কখন বের হইবা, এটা নির্ধারণ করব আমি শিক্ষক। পরীক্ষা কোন দিন এটাও নির্ধারণ করব আমি শিক্ষক। কোন দিন কোন বিষয় পরীক্ষা দেবা সেটাও নির্ধারণ করব আমি শিক্ষক। কোন কাগজে লিখবা কাগজটাও দেব আমি। তবে বান্দা, সব কিছু আমার, একটা জিনিস থাকবে তোমাদের, যার নাম স্বাধীনতা। ক্লাসে পড়া না পারলে বেত দিয়া পিটাইতাম, কান ধরাইতাম, খানা বন্ধ করতাম, জরিমানা করতাম, লজ্জা দিতাম, দাঁড় করায় রাখতাম। কিন্তু পরীক্ষার হলে পড়া লেখা যদি উল্টা লেখো, প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে না দাও, মারবো না, পিটাবো না, বেত দেব না, দাঁড় করায় রাখবো না, কানও ধরাবো না। স্বাধীনতা তোমার আছে। প্রশ্নপত্র পাইয়া কাগজের মধ্যে প্রশ্নের উত্তর লেখবা নাকি বউয়ের কাছে চিঠি লেখবা, এই স্বাধীনতা তোমার। তবে 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে, তখন তুমিও কাঁদবা, বউও কাঁদবে, 14 গোষ্ঠী কাঁদলেও আর 5 নাম্বার পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব কিনা। 1 নাম্বার ছাত্র রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন, বালা। 2 নাম্বার ছাত্র পৃথিবীর সব আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম বললেন, বালা। 3 নাম্বার ছাত্র দুনিয়ার সব মুমিন বান্দারা বললেন, বালা। এবার ঘুরুন্না ছাত্র আবু জাহেলও বলছে, বালা। উত্তর ঠিক না ভুল? কথা কয় না? যোগ্যতায় দিছে না শুনে দিছে? আল্লাহ বললেন, প্রশ্নের উত্তর যা দিছো সবার সঠিক, এই হিসেবে সবাই জান্নাত পাও। কিন্তু আমি আল্লাহ জানি জান্নাত পাওয়ার যোগ্যতা সবার নাই। এখন যদি আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নের উত্তর অনুযায়ী সবাইকে জান্নাত দিয়া দিই, তাহলে আমার একদল বান্দা আছে, যেই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ায় কোনো স্বাচ্ছন্দ্য দিই নাই, 3 বেলা খাবার খাইতে পারে নাই, রিক্সা চালাইছে, অটো চালাইছে, লেবারির কাজ করছে, কুলির কাজ করছে, যখনই কাজ করছে হাত দিয়া হাতের কাজ করছে, কিন্তু জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে যায় গেলে
অল্প জমির মধ্যে খেরের ঘর, সামান্য পাতলা বা পুরান কম দামি টিন কেনারও টাকা নাই। ওই কলা গাছের ডিগা দিয়া, কলার ডাল দিয়া পর্দা বানাইছে। দেখছো গ্রামে? দেখবা দুই এক বাড়িতে সুবরের খোল, সুপারি গাছের খোল, নারিকেলের খোল অথবা কলা গাছের খোল দিয়া ছোট্ট একটা বাড়ি তার চারপাশে সুন্দরভাবে আটকায় দিয়েছে, ভেতরের মহিলারা যাতে পর্দায় থাকতে পারে। সারাদিন এত কষ্ট, বছরে একবার ইলিশ মাছ খাইতে পারে না। কোরবানি দেওয়ার মতো যোগ্যতাও আমি আল্লাহ দিই নাই। যদি কোনো হৃদয়বান তার বাসায় গোস্ত দিয়েছে, তাহলে কোরবানির দিন স্ত্রী সন্তান নিয়ে খেতে পেরেছে। না হয় ঘরের দরজা বন্ধ করে নিঃশ্বাস নিয়া নিয়া দিনটা কাটায়া দিছে। তবুও বান্দা কখনো অশুকরিয়া করে নাই, বরং গভীর রাতে যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। আমার ওই বান্দাদের সাথে বেইনসাফি হয়। আর যদি আমি আল্লাহর ইলম অনুযায়ী কারা কারা জাহান্নামে, তাদেরকে জাহান্নামে দিয়া দিই, জান্নাতীদের জান্নাতে দিয়া দিই, তখন জাহান্নামীরা প্রশ্ন করবা, একই প্রশ্নের উত্তর দেওয়ার পরে একদল জান্নাতে আর একদল জাহান্নামে কেন? আমি আল্লাহ যদি দিতাম, আমি আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই, করতে পারতাম, কিন্তু আজীবন অভিযোগ দিতা আমি বেইনসাফগার। না না, এই প্রশ্ন তোমাদেরকে করতে দেব না, বরং তোমরা পরীক্ষার হলে যাও, পরীক্ষা দাও, প্রমাণ করো তুমি জান্নাতে যাওয়ার যোগ্য কিনা। পরীক্ষার হল নির্ধারণ করব আমি আল্লাহ। পরীক্ষার হলে কখন যাইবা, কখন বের হইবা নির্ধারণ করব আমি আল্লাহ। পরীক্ষার হলে সব কিছু আমার, একটা জিনিস তোমার। অনেকগুলো কসম খেয়ে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা তোমার, ইচ্ছা শক্তি তোমাকে দিলাম। কারণ পরীক্ষার হলে অন্যায় করো আর ন্যায় করো বাধা দেওয়া যায় না। তবে বান্দা মৃত্যুর পরে যখন তুমি স্বাধীনতা পাইয়া যদি গুনাহ করো, ফল পাইবা, তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু আখিরাতের প্রশ্নে, কবরের প্রশ্নে যদি ফেল করো, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় পাঠাইছি তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় দুইটা কারণে পাঠাইলাম, একটা হলো তোমাদের পরীক্ষা করার জন্য, আর একটা হলো কে কতদূর নেক আমল করতে পারো সেটা দেখার জন্য। দুনিয়ায় স্বাধীনতা পাইয়া নেকের কাজ করলা না, গুনাহ করে বেড়াইলা, আমি আল্লাহ বাধা দেব না। মিথ্যা বলো, স্বাধীনতা আছে। হারাম খাও, স্বাধীনতা আছে। পরের হক নষ্ট করো, স্বাধীনতা আছে। কুফরি গণতন্ত্রের রাজনীতির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া মানুষের উপরে অত্যাচার করো, স্বাধীনতা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে সব আমল যখন সামনে দাঁড়াবে, হাজার চিল্লা চিল্লি কান্নাকাটি করেও কোনো পার পাওয়া যাবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো। এই দুনিয়া তোমার পরীক্ষার হল, তোমার কি খবর নাই মরা লাগবে, আজরাইল যখন আসবে তোমার অবস্থা কি হবে। আজরাইল যখন আসবে, আজরাইল দেখার সঙ্গে সঙ্গে মুমিন হোক আর কাফের হোক, দুনিয়া আর পরকালের মাঝামাঝি জায়গায় আলমে বরজখে অবস্থান করবে, অচেতন হয়ে যাবে। মুমিন বান্দা কামনা করবে তাড়াতাড়ি আমার জান কবজ করে নাও, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, দিদার করতে যাব। মুমিন দেখবে এত সুন্দর পোশাক, সুঘ্রাণ, এত সুন্দর চেহারা। আজরাইল আসবে, সাথে তার দলবল নিয়ে ফেরেশতারা আসবে তাকে স্বাগত জানাবার জন্যে। তাদেরকে দেখলেই অন্তরটা শান্ত হয়ে যাবে।
দেখলে মনে হবে তারা জানি আমার কত বছরের বন্ধু, পরম আত্মীয়দের চেয়ে আমার আপনার কেউ নাই। মোমেন বান্দার রূহ বের হবে জগ থেকে যেমন পানি ঢালে বা পাত্র থেকে যেমন সহজে পানি বের হয়ে আসে, মুমিন বান্দার রূহটা ওইভাবে বের করে নিয়ে যাবে। আর দুনিয়ায় যারা স্বাধীনতা পাওয়ার পর গুনাহ করেই গেছে, ওলামায়ে কেরামের কথা মানে নাই, কর্ণপাত করে নাই, জীবনটা কাটায় দিল, দাড়িগুলো পেকে গেল, আমার রাসূলের দরুদ ঠিকভাবে পড়তে পারে নাই, কয়শবার পড়ছে তারও হিসাব নাই। অথচ মুমিন দরকার ছিল দৈনিক কমপক্ষে 1000 বার দরুদ পড়া, একেবারে না পারলেও 100 বার দরুদ শরীফ পড়া, আমার আল্লাহর নামের জিকির করা, কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করা, না পারলে অন্তত 10 আয়াত তেলাওয়াত করা। ফরজ নামাজের পর তাড়াহুড়া না করে বসে বসে কিছু তাসবিহ পড়া, নামাজ শেষ হইলে নামাজের বিছনা থেকে ওঠার জন্য তাড়াহুড়া না করা, নামাজে দাঁড়াইলে এত সুন্দরভাবে নামাজ আদায় করবে, সাহাবীদের নামাজের সময় পাখি এসে তাদের কাঁধে বসতো, মনে করতে এটা গাছ। হযরত আলীর বাহুর মধ্যে তীর ঢুকে গেছে, আমার রাসূল বলছেন পারবা না, বের করতে পারবা না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন বের করবা, টের পাবে না, আল্লাহর সঙ্গে এতটা মিশে যাবে। কিন্তু তোমার আমার নামাজের অবস্থা কি? নামাজ ঠিকভাবে আদায় করলাম না, রমজান মাসে ঠিকভাবে রোজাটাও রাখতে পারলাম না, সাহারি খাইতে পারলাম না, ঠিকভাবে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি না, জীবনের ইতিহাসে তাহাজ্জুদ খুঁজে পাই না, জিকির খুঁজে পাই না, ইস্তেগফার খুঁজে পাই না। গভীর রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, নামাজ আদায় করা, জিকির করা, তেলাওয়াত করার মধ্যে যে কত মজা, কেমনে বুঝবা? একটু আদায় করে দেখিও, দেখবা জীবনের যত বিষাদ, যত টেনশন, যত কষ্ট সব দূর হয়ে যাবে। দুনিয়া নিয়ে যেই পেরেশানি, আসল পরিচয় তখন পাইবা। গভীর রাতে আল্লাহর সঙ্গে কান্নাকাটির পরে দেখবা কি দিয়ে আমি পেরেশান হইলাম, এত পাগল আমি কেন, আমার সে বোকার দুনিয়ায় কেউ নাই, কার জন্য এত পেরেশান, এগুলো তো কিচ্ছু না, বরং আমি যার কাছে ফিরে যাব, ওই আল্লাহর মায়া, মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করলে আমার যে কত শান্তি আর কত মায়া, কত মজা। এই দুনিয়ায় আমল করলাম না, মিথ্যা ছাড়লাম না, হারাম ছাড়লাম না, মানুষকে ঠকাইলাম, কতভাবে জেতার জন্য মিথ্যা কথা বললাম, ওই বেঈমান নাফরমানগুলোর জান কবজ কেমনে হবে জানো? আজরাইল আসবে তার জান কবজ করার জন্য। জাহান্নামী ওই গুনাহগার তাকায় দেখবে সিরা ফারা সালা পাগলদের গায়ে থাকলে যেগুলা মানুষের ভয় লাগে, এমন বিশ্রী পোশাক পরা, চোখ দুইটা অনেক বড় বড়, মাথা অনেক বড়, হাতের মধ্যে বড় বড় নখ, গায়ের মধ্যে ময়লা মাখা, দুর্গন্ধ, কেমন একটা ভয়ার্থ অবস্থা। যাইতে চাইবে না, যাইতে চাইবে না, মুমিন যাওয়ার জন্য পাগল, কিন্তু গুনাহগার যাইতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করবে, পায়ের মাথার থেকে দৌড় শুরু করবে, শরীরের বিভিন্ন জায়গায় জান, কলব, রূহ পালাবার চেষ্টা করবে, আর বলবে আমাকে একটু সুযোগ দাও, আর কয়েকটা দিন সুযোগ দাও, আমি একটু ভালো আমল করে আসি। না, সুযোগ দেওয়া হবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। অন্তঃচক্ষু খুলে দেওয়া হবে, সব দেখবে যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না। সে জান্নাতও দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে, ফেরেশতাও দেখতে পাবে। আল্লাহ বলবেন না না, সুযোগ হবে না, গাফিল ছিলি, এই দিনের কথাও তোদেরকে বলা হয়েছিল, এই ভয়াবহতার কথা বারবার বলা হয়েছে, কিন্তু মানিস নাই। আজকে চোখ খুলে দেওয়া হলো, কিন্তু
আর সুযোগ পাবি না। ওই রুহ যখন পালাবার চেষ্টা করবে, এমন ভাবে রুহ কবজ করা হবে, টান মারা হবে, বড়শি পাতলে যেমন মাছ, শোল মাছ বড়শি গিলে ফেলে, টাকি মাছ বড়শি গিলে ফেলে পেটের মধ্যে চলে যায়, ওই বড়শি বের করা যায় না পেট না কেটে। পেট না কেটে বড়শি টান দিলে পেটের নাড়ি বুড়ি সহ মাছের মুখ থেকে চলে আসে। বেঈমান নাফরমানের রূহটা, তার জানটা এমন ভাবে শরীর থেকে টেনে টেনে বের করা হবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, বেঈমান নাফরমানের জন্য এর চাইতে বড় কঠিন যন্ত্রণা আর কিছু নাই। জান কবজ করার পরে সব টের পাবে, সব টের পাবে কে কি করে।